তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ইয়োর কৌশিক তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি অযোধ্যা রাম মন্দির। সেই অযোধ্যা রাম মন্দিরের বিভৎস রূপ তোমাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুরা। তো ততক্ষণকে তোমাদেরকে এটাই বলবো, ভিডিওর পাশে থাকো একদম। দমাদম ব্যাকের পর এক ভিউ নিয়ে আসি তোমাদের সামনে। দেখে কেমন লাগছে বলো বন্ধু? এই জায়গাটাতে আগুন হচ্ছে, সেই যোগ। তো সেই হাজার হাজার লাখো লাখো পুরোহিত দিয়ে যজ্ঞ চলছে। বাস্তব রূপে আমাদের সেই শ্রীরামচন্দ্র ভগবান উপস্থিত হতে চলেছেন আর কিছু সময়ের তো দেখো বন্ধু, তোমরা সকলেই সেই মন্ত্রপাঠ শোনাবো তোমাদের সামনে আমি। সেই মন্ত্রপাঠ কিভাবে চলছে আমাদের রাম মন্দিরের। ভিতরের দিকে যাচ্ছি, রাম মন্দিরের গেটের এই পাশটাই আছি, দেখতে পাচ্ছ। যে চলো ভেতর দিকে যাই, দিয়ে দেখাচ্ছি তোমার। মন্দিরের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, ব্লগে থাকো লাস্ট পর্যন্ত, ঠিক আছে? দেখতে থাকো। এখানে এখনো পর্যন্ত কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা কাজ শেষ হয়নি। চলো ব্লগে থাকো। পেছনে আছি দেখো। তো বন্ধুরা, এই সেই সব থেকে বড় তীর ধনুক, যেখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ঢুকে যাবো এই ফাঁক দিয়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছ রেজিস্ট্রি মিস্ট্রি সব কিছু কেটে নিয়েছে। চলো বন্ধুরা, সেই দূরে রাম মন্দির, কারণ ঢুকতে দেবে না, 2টার পরে ঢুকতে দেবে, তাও আবার মোবাইল কিছু এন্ট্রি নেই, শুধু মানুষদেরকে ঢুকতে দেবে। তো দেখতে পাচ্ছ তীর ধনুক গেটে, দেখতে পাচ্ছ এটার ভিতরে একটা ঠাকুর আছে, এটা দেখাবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ। তো চলো দেখাই। দেখতে পাচ্ছ बिल्कुल अभी आप देखें तो बाल स्वरूप में यहाँ पर राम जी विराजमान है। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম কি পরি, মতলব রাম জি यहाँ नहाने आते था अतिथि। তো এই দেখো বন্ধুরা, শ্রী লক্ষ্মণ ভবন, মানে এখানে লক্ষণ এখানে থাকতো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, পুরো একদম অনেক দিন থেকেই আছে জায়গাটা, পুরো পূর্বপুরুষ ধরে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এটা মনে হয় উনি এই জায়গায় স্নান করতেন, এইরকমই একটা ব্যাপার বলে শুনেছি। অতএব এইখানে স্নান করলে মানুষের যত পাপ ধুয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই পাপ পূর্ণের মতো জায়গা একটা, সেই জায়গায় দর্শন। लगना বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম নদীঘাট চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা, এদিক থেকে জল যাচ্ছে। এটা হচ্ছে নয়াঘাট, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ নয়াঘাটের পাশেই আছি, দেখো। আজকে আমরা একটা ভালো জায়গা পেয়েছি, এটা হচ্ছে একটা মন্দিরে। তো মন্দিরটা দেখতে পাচ্ছ কোনো ঢালাই নেই, দেখতে পাচ্ছ শুধুমাত্র এটা দিয়ে আছে, দেখতে পাচ্ছ এই মন্দিরটা আছে। আমাদের একটু অনেক খোঁজার পর একটা ভালো জায়গা পেয়েছি আমরা 4 জন, খুব ভালো লাগছে। যাই হোক, তো আমাদের এই রুমটাই আজকে দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই